হ্যালো ক্লাস 7, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকে আমি সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 অনুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী 2.1-এর 2 নম্বর প্রশ্ন। তো এই 2 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে আমরা একটু আগে দেখি। নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে। আবারও প্রশ্নটা পড়তেছি, কি বলছে? নিচের ক্রমিক সমানুপাতের, এই যে ক্রমিক বিষয়টা একটু মনে রাখবা, সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। এই জন্য তোমাকে বুঝতে হবে সমানুপাত মানে হচ্ছে কি, কোন একটি অনুপাতের সমানুপাত মানে হচ্ছে সাধারণত কি, কোন একটি অনুপাতের প্রথম রাশি এবং, কথাটা বুঝো, প্রথম রাশি আর হচ্ছে কি দ্বিতীয় রাশির অনুপাত, প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত যেটা হবে এটা সমান হবে কি দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আর হচ্ছে কি চতুর্থ রাশির অনুপাত। এই মানটা কি হবে? সমান হবে। আমি আবারও বলছি, কোন একটি অনুপাত মানে একাধিক অনুপাত, কোন দুইটা অনুপাত কি হবে? সমানুপাত হবে যখন তাদের প্রথম অনুপাত দুইটা এবং দ্বিতীয় অনুপাত দুইটা কি হবে? সমান হবে, মানে তাদের অনুপাতের ফলাফল অর্থাৎ ভাগফলটা সমান হবে, তখন তাদেরকে আমরা বলতে পারবো কি সমানুপাত। এখন প্রথম অনুপাতের প্রথম পদকে প্রথম রাশি, দ্বিতীয় পদকে দ্বিতীয় রাশি। যেমন আমরা যদি বলি 5:10, এখানে একটা অনুপাত সমান, আমরা এটাকে লিখতে পারি 20:40, এটাকে আমরা সমানুপাত লিখতে পারি। তো এটাকে প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি। যেমন এখানে 5:10 মানে কি 5/10, যেটাকে আমরা বলতে পারি কি 1/2। আবার এখানে হচ্ছে কি 20/40, যেটাকে আমরা বলতে পারি কি 1/2, অর্থাৎ 20 একে 20, 20 দুগুণে 40, এখানে 5 একে 5, 5 দুগুণে 10, 1/2 হইলো। এটা কি সমানুপাত। এখন এখানে এই সমানুপাতের এটাকে প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি, এটাকে তৃতীয় রাশি, এটাকে চতুর্থ রাশি বলা হবে। আই থিঙ্ক এটা তোমরা বুঝছো। বুঝার পরে এবার একটু বুঝো প্রান্তীয় রাশি। এই যে কি বলছে ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাতের মনে রাখবা, ক্রমিক সমানুপাতের হচ্ছে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি একই হয়। দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি কি হয়? একই হয়, মানে সমান হয় এটা। তো প্রান্তীয় রাশি মানে কি, যে আমাদেরকে প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, মানে প্রথম রাশি আর চতুর্থ রাশি এখানে দেওয়া আছে, তাহলে আমাদেরকে এই যে মধ্য রাশি যেটা, মানে দ্বিতীয় এবং তৃতীয় রাশিটা, অর্থাৎ এই দুইটাকে কম্বাইন করে বের করতে হবে। এখানে যদি আমরা একটু লিখি, দেখো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি মানে কি, প্রথম রাশি ভাগ, হবে কি দ্বিতীয় রাশি, সমান এখানে হবে কি তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি মানে কি তৃতীয় রাশি ভাগ হচ্ছে চতুর্থ রাশি। যদি আমরা কোনায় কোনায় গুণ করি, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে প্রথম রাশি অনুপাত ইন্টু হবে চতুর্থ রাশি, কোনায় কোনায় মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে চতুর্থ রাশির গুণ হচ্ছে সমান দ্বিতীয় রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি যে কোনো রাশি বের করতে পারবো। আমাদেরকে প্রথম রাশি বের করতে বলে আমরা প্রথম রাশি বের করতে পারবো, দ্বিতীয় বললে দ্বিতীয়টা, মানে যাই বলবো আমরা এখান থেকে বের করতে পারবো। কিন্তু এখন একটু মনে রাখো, এইটা আর এটা কি দুইটা সমান, দুইটা কিন্তু মাঝখানে আছে। এটা আর এটা কি প্রান্তীয়, আর এটা দুইটা কি মাঝখানে। তাহলে আমরা এটাকেও মধ্যরাশি বলতে পারি, কথাটা বুঝো, এটাকে মধ্যরাশি বলতে পারি, আবার এটাকেও কি বলতে পারি, মধ্যরাশি বলতে পারি। তাহলে মধ্যরাশি যখন দুইটা গুণ, মানে দুইটা একই জিনিস গুণ অবস্থায় থাকে, যেমন যদি দুইটা গুণ অবস্থায় থাকে, তখন আমরা লিখতে পারি কি 2 স্কয়ার। তাহলে এখানে মধ্যরাশি দুইটা একই রকম গুণ অবস্থায়, তাহলে মধ্যরাশি আমরা হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা বুঝতে পারতেছি এই মধ্যরাশিটা মানে প্রান্তীয় রাশি দুইটা, অর্থাৎ প্রথম এবং চতুর্থ রাশি হচ্ছে প্রান্তীয় রাশি। প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে, তার মানে মধ্যরাশির সূত্র বা মধ্যরাশি বের করার জন্য আমরা ব্যবহার করবো কি মধ্যরাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। অর্থাৎ তোমাকে এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, যে তোমাকে যদি প্রান্তীয় মানে কোন একটি ক্রমিক সমানুপাতি, আবার এটা কিন্তু সকল সমানুপাতিতে হবে না, সমানুপাতিতে মানে ক্রমিক সমানুপাতিতে তোমার হচ্ছে প্রান্তীয় রাশি অর্থাৎ প্রথম রাশি এবং চতুর্থ রাশি আসে, তখন মধ্য রাশি বের করার জন্য তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এখন আমরা এটা যদি করতে থাকি, তো এট দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমরা প্রশ্নটা উঠাবো। যেমন 2 নম্বর প্রশ্ন আমাদেরকে, যে এটা হচ্ছে কি প্রথম রাশিটা কি চতুর্থ রাশি, আমরা লিখবো এখানে মান যেটা দেওয়া আছে এগুলো আমরা লিখে ফেলবো। প্রথম রাশি সমান হচ্ছে 6, চতুর্থ রাশি সমান হচ্ছে কত 24। আমরা মধ্য রাশিটা বের করব, তাহলে মধ্য রাশি সমান হচ্ছে এটা আমরা বের করবো, এটা কোশ্চেন মার্ক দিছি বের করবো। তাহলে লিখবো আমরা জানি মধ্য রাশি স্কয়ার হবে সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। ঠিক আছে, তো এখানে প্রথম রাশি হচ্ছে কত 6 আর চতুর্থ রাশি কত 24। তো প্রথম রাশি আর হচ্ছে কি চতুর্থ রাশি আমরা এখানে গুণ করব,
মানে 6 গুণ 24, 6 গুণন 24, এটা কত 144 হয়, তাহলে সমান 144, যেটা স্কোয়ার এ পাশে গেলে কি হবে, রুট হবে, রুট। তাহলে মধ্য রাশি সমান হচ্ছে এখানে √r, ঠিক আছে। সুতরাং বর্গমূল কিভাবে করা হয় এটা কিন্তু প্রথম অধ্যায়ে কিন্তু করানো হয়েছে। আমি প্রথম অধ্যায়ের ভিডিও কিন্তু ইতিমধ্যে আপলোড করেছি, তোমরা যারা দেখো না তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম অধ্যায় থেকে পুরো ক্লাস 7 এর গণিত বইয়ের প্লেলিস্টটা পেয়ে যাবে। এখন এখানে হচ্ছে আমরা মধ্য রাশিটাকে যখন আমরা √r করবো, তো √r আমরা এখন ক্যালকুলেটর সাহায্যে করে ফেলবো, যে ক্যালকুলেটরটা রুট আছে দেখছো, এই রুটে চাপ দিবা, দিয়ে হচ্ছে 144 লিখবা, সমান হচ্ছে 12, কত হয় 12, তাহলে এখানে মধ্য রাশিটা হচ্ছে 12। এখন আমরা আমাদেরকে সমানুপাত লিখতে বলছে না, আমরা এখন লিখবো, যে বলছে না সমানুপাত তৈরি করো, বলছে কি সমানুপাত তৈরি করো, আমরা সমানুপাত লেখার জন্য লিখবো, সুতরাং নির্ণেয় সমানুপাত, নির্ণেয় সমানুপাত, কথাটা বুঝো। এখানে প্রথম রাশি কত 6, তাহলে প্রথম রাশি 6 লিখবো, অনুপাত দ্বিতীয় রাশি হবে 12, সমানুপাত, এটাকে সমানুপাত চিহ্ন বলা হয়। আর তৃতীয় রাশিও কি হবে 12 হবে, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি একই। এরপরে অনুপাত হবে চতুর্থ রাশি কত 24, মানেগুলো লিখলাম আমরা, তাহলে আমাদের অনুপাতটা বা সমানুপাতটা তৈরি করা হলো। এবার আমরা দেখবো হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে বলছে কি 25 এবং 81 প্রান্তীয় রাশি, তাহলে 25 হচ্ছে প্রথম রাশি আর 81 হচ্ছে চতুর্থ রাশি। তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে 25 আর চতুর্থ রাশি হচ্ছে 81, চতুর্থ রাশি হচ্ছে 81। আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। প্রথম রাশি হচ্ছে 25, চতুর্থ রাশি হচ্ছে 81। দেখো মধ্য রাশির উপরে স্কোয়ার আছে, তাহলে ওই পাশে গেলে হবে √r, কেমন 25 এবং 81 গুণ দিলে কত হয় দেখি, 25 গুণ 81, তাহলে এখানে হয় 2025, ওকে 2025। তাহলে সুতরাং মধ্য রাশি সমান 2025 কে আমরা √r করবো, হয় 45, ঠিক আছে। তাহলে এখন মধ্য রাশি মানে কি দ্বিতীয় এবং তৃতীয় রাশি দুইটা মিলে, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখবো, সুতরাং নির্ণেয় সমানুপাত, নির্ণেয় সমানুপাত সমান হচ্ছে, এই যে 25 হচ্ছে প্রথম পদ, তারপরে 81 হচ্ছে চতুর্থ পদ, কেমন, তাহলে 25 অনুপাত দ্বিতীয় পদ হচ্ছে কত 45, এরপরে সমানুপাত তৃতীয় পদ 45, অনুপাত হচ্ছে কত 81। তাহলে আই থিঙ্ক তোমরা এই দুটো অঙ্ক ভালো করে বুঝেছো এবং বাকি সবগুলো পারবা। তোমরা এখন ভিডিওটা পজ করো, করে তারপর হচ্ছে বাকি 3টা করো, বাকি আরো 3টা আছে, ঠিক আছে। এই 3টা করে তারপর তুমি আবার আমার ভিডিওটা প্লে করবা, করে দেখবা যে আসলে তুমি যে করছো তোমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। তুমি হচ্ছে মিলাই দেখবে, এখন তুমি নিজে করবো অঙ্কটা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে এখানে না করি, আমরা হচ্ছে নতুন একটা পৃষ্ঠা নিই। গ নাম্বার আমাদেরকে বললো কি, আর তোমার যদি কনফিউশন মনে হয় তুমি আরো একটা কন্টিনিউ করো, আরো একটা কন্টিনিউ করে তারপর হচ্ছে তুমি পরের দুইটা করো। এখানে হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম রাশি আর কি, প্রথম রাশি হচ্ছে কত 16, আর চতুর্থ রাশি প্রান্তীয় রাশি দুইটা আমরা লিখলাম, চতুর্থ রাশি হচ্ছে কত 49, ঠিক আছে। এবার লিখবো, আমরা জানি এখানে হচ্ছে মধ্য রাশি স্কোয়ার, ঠিক আছে, মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, ওকে। আমরা সূত্রটা কিন্তু মাথায় রাখবা। তাহলে প্রথম রাশি হচ্ছে কত 16, আর চতুর্থ রাশি হচ্ছে কত 49, তাহলে এই পাশ থেকে আমরা স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে √r বানাবো, সেই জন্য হচ্ছে মধ্য রাশি স্কোয়ার, মধ্য রাশির স্কোয়ারের পাশে গেলে √r হবে, 16 আর 49 গুণ দিলে কত হয়, 16 গুণ 49 হয় 784, 784। তাহলে মধ্য রাশি সমান হবে 784 কে রুট করলে কত হবে 28 হবে, ঠিক আছে 28। মধ্য রাশি পাইলাম, এবার লিখবো আমরা, সুতরাং নির্ণেয় সমানুপাত, নির্ণেয় সমানুপাত, সমানুপাত সমান হবে প্রথম রাশি কত 16, 16 লিখবো, অনুপাত দ্বিতীয় রাশি কত 28, মধ্য রাশি মানে দ্বিতীয় এবং তৃতীয় রাশি দুইটাই কি হবে 28 হবে, তাহলে সমানুপাত ওই যে তৃতীয় রাশিও 28, অনুপাত 49 হবে চতুর্থ রাশি, এটা সমানুপাত তৈরি হলো, ঠিক আছে।
তারপর হচ্ছে এখানে আমরা লিখবো ঘ নাম্বার প্রশ্নে বললো 5/7। দেখো 5/7 দেখছো, 5/7 কমা 1 সমস্ত 2/5। দেখো আমরা লিখি এখানে প্রথম রাশি সমান হচ্ছে 5/7, চতুর্থ রাশি সমান 1 সমস্ত 2/5। এটাকে সমস্ত ভেঙে ফেলতে হবে। সমস্ত ভাঙবো কিভাবে, দেখো 5 নিচে যেভাবে আছে সেভাবে থাকবে, 5-এর সাথে অর্থাৎ হরের সাথে এই যে সমস্তর এক গুণ হবে, 5 একে 5, আর 5-এর সাথে মানে যে গুণফলের সাথে লব কি হবে, যোগ হবে, 5 আর 2 7 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে চতুর্থ রাশি। এবার আমরা লিখবো, আমরা জানি এই যে মধ্য রাশির সূত্রটা লিখবো। আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। তাহলে প্রথম রাশি কত, 5/7 গুণ হচ্ছে 7/5। দেখো এখানে 5 কাটা, 7 কাটা, তাহলে থাকতেছে কত, 1। ওকে, আমরা যখন 1কে স্কোয়ার করবো, ঠিক আছে, সরি 1কে যখন আমরা রুট করবো, যে 1 যখন আমরা রুট করবো, সুতরাং 1ই হবে। মধ্য রাশি হবে সমান হবে কত, 1, মানে দ্বিতীয় এবং তৃতীয় রাশি দুইটাই হচ্ছে 1 হবে। তাহলে আমরা এখন লিখবো সুতরাং নির্ণেয় সমানুপাত, সমান হবে আমাদের প্রথম পদ হচ্ছে কত, মানে প্রথম রাশি কত, 5/7, 5/7 অনুপাত এটা হবে কত, 1, সমানুপাত হবে 1 অনুপাত হচ্ছে কত, এটা কত, 7/5। ঠিক আছে, এটাকে তুমি চাইলে হচ্ছে একটু ভেঙে লিখতে পারো। কিভাবে আমি দেখাচ্ছি। আমরা জানি সাধারণত অনুপাত মানে কি, ভাগ। এই যে এটা কি অনুপাত না, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 5/7, সরি এটাকে আমরা এভাবে লিখবো, যেটাকে এখান থেকে আমরা লিখবো 5/7 হবে উপরে, 5/7 হবে কি উপরে, আর নিচে হচ্ছে 1, সমানুপাত এখানে হচ্ছে কি 1 ভাগ হচ্ছে 7/5। তাহলে এখানে দেখো এই যে 5/7 আছে না, নিচে 1 আছে, তাহলে নিচে 1 না লিখলেও চলবে, আমরা লিখতে পারি কি 5/7, সমানুপাত এখানে উপরে কত 1 আছে, আর নিচের ভগ্নাংশের মধ্যে 7/5 আছে। যদি নিচে একটা ভগ্নাংশ থাকে তখন আমরা এটাকে গুণ করে লিখে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 5 যাবে উপরে, 7 যাবে নিচে। তাহলে আমরা পাইলাম কি 5/7 সমানুপাত এই যে 5/7। আমি লিখতে পারি 5/7 সমানুপাত 5/7। আমরা এটাকে এভাবে করে লিখতে পারি, বা তুমি একবারে এটা দিয়ে আনসার করে দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে আমরা ওমো নাম্বারের প্রশ্নের সমাধান করব। ওমো নাম্বার প্রশ্ন আমাদেরকে বললো কি, ওমো নাম্বার প্রশ্নে বললো এখানে 1.5 আর 13.5। তাহলে আমরা লিখবো এখানে প্রথম রাশি সমান 1.5, চতুর্থ রাশি সমান 13.5। এবার আমরা এটা কি করবো, সূত্রটা দিব। আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। ওকে, এখন এই প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এই জায়গায় হচ্ছে আমরা লিখবো কি প্রথম রাশি 1.5 গুণ হচ্ছে চতুর্থ রাশি কত, 13.5। তাহলে এখানে 1.5 আর 13.5 এটা গুণ করলে আমরা কি হয় দেখি, 1.5 গুণ হচ্ছে 13.5, এটা কত হয়, 81/4, 81 কত 4। তাহলে এখন এই মধ্য রাশি স্কোয়ার আমরা এখন লিখবো, এখানে স্কোয়ার করবো আর কি, মধ্য রাশি স্কোয়ারের পাশে গেলে রুট ওভার হবে, ঠিক আছে। তাহলে মধ্য রাশি রুট ওভার, সুতরাং মধ্য রাশি সমান 81/4কে আমরা রুট করলে হবে 9/2, ঠিক আছে। তাহলে 9/2 মানে 4.5, 4.5। তাহলে আমরা এখন লিখবো সুতরাং নির্ণেয় সমানুপাত হচ্ছে কত, সমান 1.5 অনুপাত 4.5 সমানুপাত 4.5, মানে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি একই, অনুপাত হবে কত, চতুর্থ রাশি কত, 13.5।
পাঁচ। তাহলে আই থিঙ্ক তোমরা এই প্রান্তীয় রাশি বা ক্রমিক রাশির বা ক্রমিক সমানুপাতের অঙ্কগুলো, এই 2 নাম্বারের অঙ্কগুলো খুব ভালো করে বুঝেছো এবং অবশ্যই প্রত্যেকে প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।